দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি গাইবান্ধা সদর থেকে। তো এখানে এক ভাইকে শিয়াল নাকি কামড় মেরেছে, যে কিভাবে কামড় মেরেছে তো সেটা জানার জন্য ওনার কাছে আসছি, যে আসলে শিয়াল কামড়ালে কতটুকু পরিমাণ ব্যথা লাগে। তো আপনার শিয়াল কিভাবে কামড়াইছে ভাই একটু বলতেন যদি আমাদের এবং আমি দর্শকদের কাছে। রাত্রিবেলা মোবাইল টিপতেছি, হঠাৎ করে নেট গেছি। আমি দুই হাত এইভাবে বাইরে নিয়েছি, নিয়ে মোবাইল টিপতেছি। ফাঁস করি শিয়াল ওখানে ছিল, লাভ দিয়ে উঠি আমার এই হাতে কামড়ে ধরছে। এই যে অনুভূতিটা কি শিয়ালের কামড়? দেখি দেখি হাতটা দেখি। এই যে হাতটা কামড়ে ধরছে, এই জায়গাটা। আচ্ছা এই যেখানে কামড়েছে। আপনি কি ভ্যাকসিন দিয়েছেন? তা শিঙ্গি মাছের মতো খুব ব্যথা করে, এই মুখটা থেকে ব্যথা করছে, শুলেছে। পরের দিন সকালে আসি, 3টে ভ্যাকসিন নিচ্ছি। এখন আপনি আল্লাহর রহমতে একটু সুস্থ। এখন আল্লাহর রহমত অনেক সুস্থ। এ যাবত কয়টা ভ্যাকসিন নিয়েছে? বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যে শিয়ালের যে আমদানি বা রপ্তানি বর্তমানে, এই শিয়ালগুলো তাহলে রাতের আধারে অন্ধকারে ছেলে মেয়েকে কিভাবে রাখবে? আপনার এই অনুভূতির উপর নির্ভর করবেন যে বর্তমান সমাজের যে অবস্থা, এই অবস্থা সবাইকে সতর্ক করে দেন। আপনি কেউ সেটা জাল্লা দিয়ে মতে না, হ্যাঁ কেউ সেটা জাল্লা দিয়ে মতে না বা জাল্লা দিয়ে হাত বের করে না, নাতে শিয়ালে কামড় দিবে, তাকেও ইঞ্জেকশন দেওয়া লাগবে। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে শুনলেন যে আসলে মূলত শিয়ালের অবস্থা, শিয়ালের আমদানি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি। তো আপনাদের ছেলে মেয়ে রাতের আধারে এবং আপনারা অবশ্যই গভীর রাতে যাতায়াত করলে অবশ্যই একটা লাঠি নিয়ে যাতায়াত করবেন। ধন্যবাদ আপনাদের সবাই।